সম্মানিত গোল্ড ট্রেডার ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি প্রতি সপ্তাহে সাপ্তাহিক একটা অ্যানালাইসিস দিয়ে থাকি, টেকনিক্যাল অ্যানালাইসিস। তো গত সপ্তাহে একটু ব্যস্ততার কারণে আমি অ্যানালাইসিস দিতে পারিনি, তবে মার্কেটের গতিবিধ কি হতে পারে এটা সম্পর্কে আমি বিগত দিনগুলো থেকে আপনাদেরকে স্বাভাবিকভাবে একটা আইডিয়া দিয়ে আসছিলাম যে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, কমপ্লিটলি আপ ট্রেন্ডে, এবং মার্কেট উপরের দিকে চলে যাবে। তো এই অবস্থা থেকে যারা লং টাইমের ট্রেডার রয়েছেন আপনারা, তো আমি জানি যে তারা যথেষ্ট পরিমাণ প্রফিটে রয়েছেন, কিন্তু শর্ট টাইমের ট্রেডার যারা রয়েছেন আপনারা, আপনাদের অনেকেই দেখা যাচ্ছে যে লস করেছেন। আর গোল্ডের যে বিষয়টা, এটা হলো আসলে গোল্ডে শর্ট টাইম ট্রেড না করাটাই উত্তম। তবে হ্যাঁ, যদি কেউ ভালো এক্সপার্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু সে শর্ট টাইমে ট্রেড করেও এখান থেকে যথেষ্ট পরিমাণ প্রফিট করতে পারে। আর এই মার্কেটে আপনার ভালো প্রফিট করা কিংবা ভালো এক্সপিরিয়েন্স নেওয়া, এইটা আসলে অনেক এক্সট্রাগুলের একটা বিষয়, এটা খুব সহজেই করা সম্ভব না। তো যাই হোক, এখন বিষয় হলো আমি এখান থেকে যেই এটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা কিন্তু একেবারে কমপ্লিটলি আপ ট্রেন্ডে রয়েছে এবং এটা মোটামুটি দীর্ঘদিন যাবত এই আপ ট্রেন্ডে আছে। মার্কেট ঊর্ধ্বমুখী, এবং এই মার্কেট যেখানে রয়েছে আমাদের অনেকেরই ধারণা যে এই মার্কেটটা কিন্তু এই জায়গা থেকেও আরও আপে যাবে। তো যাই হোক, আমি যখন আপনাদের 2500 ভেঙে ফেলছে, মার্কেট ভেঙে ফেলে উপরের দিকে উঠে এসেছে, তখনই আমি আপনাদেরকে বলেছি যে মার্কেট 3000-এ যাবে, মিনিমাম 3000-এ যাবে। 3000-এ যাওয়ার পরে কি হবে সেইটা পরে বলবো। তবে আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে মার্কেট 3000-এ গিয়েই থামছে না বা থামবে না, মার্কেট কিন্তু এই জায়গা থেকেও আরও অনেক উপরে যাবে। তবে বর্তমান পরিস্থিতিটা হলো এমন যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো এখন আর মার্কেটের জন্য কাজ করে না, যেটা বিগত দিনগুলো বা বিগত বছরগুলোতে করেছে। এখন মার্কেট সম্পূর্ণই মুভমেন্ট করে তার ফান্ডামেন্টালের কারণে। সুতরাং আপনারা যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন এবং বিশ্বের এই ধরে নেন কারেন্ট সিচুয়েশনগুলো যারা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছেন বা এই সংবাদগুলো রাখছেন, এই মার্কেট থেকে কিন্তু তারাই যথেষ্ট পরিমাণ প্রফিট বর্তমানে করছেন। আমি গত 2 সপ্তাহে মার্কেটের যেই পরিস্থিতি, যে অবস্থা, আপনাদের অনেকের কাছেই হয়তো এইটা অনাকাঙ্ক্ষিত কিংবা লসের কারণ হতে পারে, কিন্তু শুনলে আশ্চর্য হবেন যে যথেষ্ট পরিমাণ উইথড্রল 2 সপ্তাহে হয়েছে। তো এই যে বা যারা এটা করেছে, ওনরা কি করেছে, ওনরা আসলে সহজ কথা যদি আমি বলি যে কোনো প্রকার কোনো হেল্প না নিয়ে নিজেরা ঘাটাঘাটনি করে এই মার্কেটের কারেন্ট সিচুয়েশনগুলোকে অবজারভেশন করে কিন্তু ওনরা ট্রেড করেছে এবং তারাই কিন্তু ভালো প্রফিট করতে পেরেছে বা করেছে। শুধু আইডিয়াটা এতটুকু রাখতে হয়েছে তাদের হয়তো যে মার্কেটটা ঊর্ধ্বমুখী এবং আপ ট্রেন্ডে রয়েছে মার্কেট, এই আইডিয়াটার উপরে বেস করে কিন্তু ওনরা ট্রেড করেছে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার, আমি গত সপ্তাহে কিন্তু শর্ট টার্ম আমার গ্রুপে একটা সেল সিগন্যাল দিয়েছিলাম খুব শর্টের জন্য, এবং সেই জায়গায় যারা ট্রেড করে শর্ট টাইমের জন্য কিছু প্রফিট নিয়েছে, কিন্তু যারা ওইটাকে আবার বেশি প্রফিট নেওয়ার আশায় হোল্ড করে রেখেছে, তারা কিন্তু আবার লসের ভিতরে রয়েছে। সম্মানিত ভিউয়ার, মার্কেটের বর্তমানে এই পরিস্থিতির যেই কারণগুলো, এটা সম্পর্কে আমি কথা বলতে গেলে আসলে অনেক কথা বলতে হয়। তবে আপনারা জানেন যে আমেরিকা স্বাভাবিকভাবে সারা বিশ্বকে আমরা বিগত দিনে জেনে এসেছি বা দেখে এসেছি যে বিশ্বের গডফাদার হলো আমেরিকাকে বলা হয়। এটা মূল কারণটা কি, এই বিষয়টাও কিন্তু আপনাদের মোটামুটি জানতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ পরিস্থিতি সারা বিশ্বের, অর্থাৎ যুদ্ধ এক দেশের সাথে এক দেশের লেগেই রয়েছে, মানে লেগেই থাকছে। এটা মূল কারণটা হলো এই যে এই যুদ্ধটা কিন্তু লাগিয়ে দেয়া হচ্ছে, লেগে যাচ্ছে না, লাগিয়ে দেয়া হচ্ছে, এবং এর পিছনে রয়েছে আমেরিকা।
এই আমেরিকার পিছনে থাকার কারণগুলো কি? থাকার কারণগুলো হলো যে আমেরিকা সারা বিশ্বের যেই অস্ত্র ভাণ্ডার রয়েছে, টোটাল বিশ্ব মিলিয়ে যদি অস্ত্র ভাণ্ডারকে হিসাব করা হয় তাহলে অর্ধেকের বেশি অস্ত্র ভাণ্ডারের উৎপত্তিকারক হলো আমেরিকা। অর্থাৎ আমেরিকার ধরে নেন বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান হাতিয়ার হলো অস্ত্র বিক্রি। সহজ কথা। তো যদি তাই হয় তাহলে আপনারা নিজেরা একটা চিন্তা করেন, যেই দেশটা অস্ত্র বিক্রি করে তাদের দেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন করে, ওই দেশ যদি অস্ত্র বিক্রি বন্ধ হয়ে যায় তাহলে অর্থনৈতিক দিক থেকে আমেরিকার অর্থনীতিতে এত পরিমাণ ধস নামবে যেটা কেউ কল্পনাই করতে পারবে না। সুতরাং তারা এই অস্ত্র বিক্রির জন্য যত প্রকার যত কল কাঠি রয়েছে এইটা কিন্তু নাড়াতে কোনো অবস্থাতেই ভুল করে না। এই কারণে আমেরিকা সর্বদাই বিভিন্ন দেশের ভিতরে দাদাগিরি করতে গিয়ে এক দেশের সাথে আরেক দেশের সাথে লাগিয়ে দেওয়া, এইটা হলো তাদের একটা মূল নীতি। আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা আসার আগেই বিভিন্নভাবে ঘোষণা দিয়েছিল যে উনি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাবে 24 ঘন্টার মধ্যে। ইভেন এমন কথাও বলেছে যে সারা বিশ্বের কোথাও আর যুদ্ধ লাগবে না, এমন পরিস্থিতি উনি কন্ট্রোল করে ফেলবে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে উনি আসার পরেই কিন্তু যতটুকুই বা থেমেছিল, উনি আসার পরে কিন্তু এটা এক এক দেশের সাথে আরেক দেশের একটার পর একটা লেগেই চলছে। আসলে ব্যাপারটা হলো এরকম যে বানরের রুটি ভাগ করার মতো পরিস্থিতি বর্তমানে চলতেছে। ঠিক আছে, সুতরাং এই বিষয়টা আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি, আপনারা যারা ফরেক্স মার্কেট নিয়ে নিয়মিত ঘাটাঘাটনি করেন, আপনাদের মাথায় এই বিষয়গুলো রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ আমরা যদি কোনো একটা যুদ্ধবিরতির নিউজ পাই তাহলে আমরা যদি মনে করি যে মার্কেট ধাপ করে এখন পড়ে যাবে, এখন ট্রেন্ড রিভার্সাল হয়ে একইভাবে ডাউন ট্রেন্ডে চলে গিয়ে মার্কেট আমাকে যথেষ্ট পরিমাণ প্রফিট দেবে, না, তা নাও হতে পারে। বিষয়টা হলো এরকম নিউজ যদি আসে কখনো যে এই দেশের সাথে এই দেশের যুদ্ধবিরতি সম্পূর্ণ হয়ে গেছে, মানে সিলেক্ট হয়ে গেছে, আর যুদ্ধ চলবে না, তাহলে আপনারা মনে রাখবেন মার্কেট নিচের দিকে টান দিবে ঠিকই, কিন্তু মার্কেট নিচের দিকে টান দিলে এইটা নয় যে মার্কেট এখন নিচেই পড়ে যাবে, মার্কেট উপরে আসবে না বা উঠবে না। ব্যাপারটা কিন্তু মোটেই তা হবে না, কারণ এক দেশের সাথে আরেক দেশের সাথে একটার পর একটা লেগেই চলছে এবং আশঙ্কা করা হচ্ছে দীর্ঘদিন যাবতেই যে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব শীঘ্রই লেগে যাবে। আপনারা হয়তো বিভিন্ন গণমাধ্যমে একটাও দেখেছেন যে ইরান এখন এমন অস্ত্র আবিষ্কার করেছে, অস্ত্র বলতে এমন ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছেন যেটা সমুদ্রের নিচ থেকে গিয়ে আঘাত করবে। এইটা কিন্তু আমেরিকার এই প্রতিহিংসামূলক যে কার্যক্রম এইটার উপরে বেস করে ইরান তার দেশকে শক্তিশালী করার জন্য এই পদক্ষেপ বিভিন্নভাবে নিয়েছেন। এবং উনি যেই ওনারা যে অস্ত্রটাগুলো আবিষ্কার করেছেন সেটা হলো যে সমুদ্রের নিচ থেকে আঘাত করবে, এইটা উপর থেকে বোঝারও কোনো শক্তি থাকবে না, কোনো উপায় থাকবে না, এবং নিমিষের মধ্যে ধ্বংস করে দিতে পারবে। এমনকি আমেরিকার মতো দেশকেও ধ্বংস করে দেওয়ার সক্ষমতা এখন ইরান রাখে। এই অবস্থার কিন্তু এই যে তারা যে এই অবস্থায় আসতে বাধ্য হয়েছে, এটা বাধ্য করেছে আমেরিকা, কারণ আমেরিকার হুঙ্কার ধুঙ্কার শুনে এখন আর মানে অন্যান্য দেশগুলো আর কোনো অবস্থাতেই টিকে থাকতে পারছে না। ইভেন আপনারা দেখেছেন যে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে বর্বর হামলা চালাচ্ছে, এটার কিন্তু বিভিন্নভাবে ইন্ধনদাতা হলো আমেরিকা। এবং এই কয়েকদিনে রমজানের মধ্যে আমরা দেখেছি যে হামলা করে যেভাবে শত শত মানুষকে আপনার সেহেরিরত অবস্থায় মারা হয়েছে, এটা সারা বিশ্ব কোনোভাবে এটা মেনে নিতে পারছে না। যার কারণে আপনারা হয়তো দেখেছেন যে ইসরায়েলকে কিন্তু বিভিন্ন দিক থেকে ধরছে, বিভিন্ন দেশ ধরতেছে। ঠিক আছে, তো এই নিউজগুলো যখন আসবে মার্কেট দেখা যাবে নিচের দিকে টান দিবে, নিচের দিকে টান দিয়ে কিন্তু আবার সে পড়ে যেতে পারবে না বা পড়ে যাবে না। কেন? কারণ পরবর্তীতে আবার দেখা যাবে যে অপোজিট নিউজ চলে আসবে, এই নিউজের কারণে আবার মার্কেট উপরের দিকে টান দিবে। তো যাই হোক, সর্বশেষ কথা হলো, আমার অনেক কথা বললাম,
কারণ গত সপ্তাহে আপনাদের অ্যানালাইসিস দিতে পারিনি, কোনো একটা আইডিয়া দিতে পারিনি, এজন্য কিছু কথা বললাম আর কি আপনাদেরকে, যে এই বিষয়গুলোর উপর যাতে নজর রাখেন। আপনারা কখনোই ভাববেন না আমি যে কথাগুলো বলি বা যেই তথ্যগুলো দিই এই মানে ট্রেড করার জন্য এইটাই এনাফ বা এটা এই আলোকে করলেই হবে না। আপনাদের নিজস্ব ধ্যান ধারণা, জ্ঞান বুদ্ধি এবং ঘাটাঘাটনি দিয়ে আপনাদেরকে ট্রেড করতে হবে। আমি শুধুমাত্র আপনাদেরকে কিছু কিছু সোর্স আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, যাতে এই বিষয়গুলোর উপর আপনারা ঘাটাঘাটনি করবেন, তাহলে মার্কেটটা কোন দিকে কি মুভ করতে পারে এটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া চলে আসবে। আপনারা বিশ্ব নিউজগুলোকে একটু দেখার চেষ্টা করবেন। সম্মানিত ভিউয়ার, এখন আমি অতিরিক্ত কথা না বলে আমি মার্কেটের বর্তমান অবস্থা থেকে তার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে একটু আলোচনা করছি বা আপনাদেরকে দেখিয়ে দিব যে বর্তমান মার্কেটটা যেই জায়গায় রয়েছে এই জায়গা থেকে মার্কেটের যদি আমি আপনার সাপোর্ট লেভেলের কথা বলি, তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল এখান থেকে হতে পারে 2995 বা ধরে নেন 3000 লেভেল। এই লেভেলটা হলেও মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে। তো এই ফার্স্ট সাপোর্ট লেভেল ভেঙে যদি মার্কেট নিচের দিকে পড়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল যেটা হতে পারে সেটা হলো আপনার 2980 বা 85। এখানে খুব কাছাকাছি আমি বললাম, যদি মার্কেট ধরে নেন বড় ধরনের কোনো নিউজ না হয় তাহলে এর কাছাকাছি দিয়ে আপ ডাউন করবে, আর যদি বড় ধরনের নিউজ হয় সেটা কিন্তু নিউজের উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, এটা থার্ড সাপোর্ট লেভেল যেটা হতে পারে সেটা হলো 2950। আমি খুবই কাছাকাছি করে আপনাদেরকে লেভেল দেখালাম এই কারণে যে আগামী সপ্তাহে মার্কেট কিন্তু বড় ধরনের মুভমেন্টও করতে পারে। যদি না করে সেই ক্ষেত্রে মার্কেট খুব স্বাভাবিক এর মধ্যে থাকলে, লেনদেন মানে আপডাউনের মধ্যে থাকলে মার্কেট এই মানে সাপোর্ট লেভেলটা এই পর্যন্ত আসতে পারে। আর বড় ধরনের আপডাউন যদি হয়ে থাকে, অর্থাৎ বড় ধরনের নিউজ যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু 2900 লেভেল ভেঙে মার্কেট 2800 লেভেলে চলে যেতে পারে, কিন্তু এটার সম্ভাবনা অতটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক সম্মানিত ভিউয়ার, এখন মার্কেট যে পজিশন রয়েছে এই পজিশন থেকে তার রেজিস্ট্যান্স লেভেল হতে পারে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল যেটা হতে পারে সেটা হলো 3045। এই লেভেলটা হলো ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল হতে পারে 3055 বা 60। এটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল, এবং মার্কেটের জন্য থার্ড রেজিস্ট্যান্স যেটা হতে পারে সেটা হলো 3100 কাছাকাছি বা 3090-95 এই লেভেলটা। তো আমি আবারও মনে করে দিচ্ছি আপনাদের যে আমি এই যেই লেভেলগুলো আপনাদের দেখালাম, এটা হলো মার্কেট যদি বড় ধরনের কোনো নিউজের সম্মুখীন না হয় তাহলে হয়তো এই লেভেলগুলো দিয়ে আপ ডাউন করবে। এবং বড় ধরনের নিউজ যদি হয়, নিউজ বলতে আপনারা তো বুঝতে পারছেন যে এখন বর্তমান নিউজ হলো এইটাই নিউজ যে বিশ্ব আপনার যুদ্ধ পরিস্থিতি, এটাই কিন্তু মার্কেটকে বিশেষ করে গোল্ড মার্কেটকে প্রভাবিত করবে এই বিষয়টার উপরে ডিপেন্ড করে। কাজে এই বিষয়গুলো আপনারা একটু ঘাটাঘাটনি করে আপনাদের মতো করে জেনে নেবেন, তাহলে আপনাদের ট্রেড করার জন্য সহজ হবে বা সুবিধা হবে। আর সর্বশেষ যে কথা আপনাদেরকে বলবো যে এই মার্কেটে ট্রেড করতে হলে অলস টাকা যদি কারো হাতে থাকে তাহলে সেই টাকা দিয়ে ট্রেড করা উচিত হবে। প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করে এই মার্কেটে ট্রেড না করাই উত্তম, কারণ আপনি হয়তো ভাবছেন যে যথেষ্ট পরিমাণ প্রফিট নিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন, কিন্তু আদৌ সেটা প্রফিটের পরিবর্তে লস হয়ে এমনকি আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। এবং এই জিরো হয়ে আপনি স্বাভাবিক আপনার জীবনযাত্রায় কোনো সমস্যা হবে কি হবে না এটা চিন্তা করেই কিন্তু আপনাকে এই মার্কেটে ট্রেডে নামতে হবে বা ব্যালেন্সের যোগান রাখতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।